আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি হ্যামস্টার কম্বাট আমাদেরকে টোকেনটা দিয়ে দিছে। আপনি যদি এখন হ্যামস্টার কম্বাটে ঢোকেন তাহলে কিন্তু প্রথম ইন্টারফেসেই এটা দেখতে পারবেন। আর যদি অলরেডি একবার দেখে ফেলেন তাহলে আপনি কিন্তু আবার পুনরায় দেখতে পারবেন। সেটা দেখার জন্য হ্যামস্টার কম্বাটে এসে আপনাদেরকে নিচের দিকে এয়ারড্রপ যে সেকশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে টোকেনসটা যদি সিলেক্ট করেন তাহলে এখানে টোটাল HMSTR যে টোকেনটা সেটা কিন্তু দেখতে পারবেন। টোটাল কতগুলো পাইছেন এখানে কিন্তু আমি 3232টি টোকেন পেয়েছি এবং নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কিসের উপরে ডিপেন্ড করে কতগুলো টোকেন আপনি পেয়েছেন। এখানে দেখেন আমি কিন্তু প্যাসিভ ইনকামের উপরে ডিপেন্ড করে এই টোকেনগুলো পেয়েছি। তো প্যাসিভ ইনকামের উপরে ডিপেন্ড করে কিন্তু আহামরি যে অনেক টোকেন দেওয়া হয়েছে বিষয়টা এরকম না। সবচাইতে কম টোকেন দেওয়া হয়েছে যেটা কিন্তু একদম ভাষায় প্রকাশ করার মতো না, সেটা হলো আর্ন ট্যাক্সের উপরে ডিপেন্ড করে কিন্তু একদমই সীমিত পরিমাণে টোকেন আমাদেরকে দেওয়া হয়েছে এবং ফ্রেন্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু মোটামুটি ভালো টোকেন দেওয়া হয়েছে। অ্যাচিভমেন্টের উপরে ডিপেন্ড করেও কিছু টোকেন পাওয়া গেছে। কি এর উপরে মানে যার যত বেশি কি ছিল সে তত বেশি কিন্তু এটার উপরে ডিপেন্ড করে টোকেনটা পাইছে। এখন কথা হলো সবাই কিন্তু কম কম টোকেন পাইছে, তারপরেও যে টোকেনগুলো আপনারা পেয়েছেন সেই টোকেনগুলো কখন সেল দিতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন আপনারা যারা যে এক্সচেঞ্জারে আপনাদের টোকেনগুলো দিয়েছেন, যেমন দেখেন এটা কিন্তু আমি বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু উইথড্র দিয়েছি। এখন কি করতে হবে, যেদিন লিস্টিং হবে তার আগে কিন্তু বাইবিটে আপনার যে এই যে টোকেনটা এই টোকেনটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপরে যখন লিস্টিং হবে লিস্টিংয়ের পরে কিন্তু আপনি সেটা সেল দিয়ে প্রথমে ডলারে কনভার্ট করবেন এবং পরবর্তীতে P2P মার্কেটে গিয়ে আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে সেল দিয়ে কিন্তু আপনি সরাসরি টাকাটা বিকাশে নিয়ে আসতে পারবেন। সেই প্রসেসের ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো এখন কথা হলো যে এই যে আমাদেরকে কম টোকেন দেওয়া হলো সেটা কেন দেওয়া হলো সেই বিষয়টা আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলবো, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন সেক্ষেত্রে চাইলে আপনারা জয়েন করতে পারেন। এতে করে কিন্তু এরকম যে মাইনিং বটগুলো রয়েছে এর আপডেটগুলো আমরা কিন্তু এখানে দিয়ে থাকি। তো আপনারা কিন্তু এখানে আপডেটগুলো দেখে আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারেন। তো হ্যামস্টার কম্বাটে কেন আমাদেরকে টোকেনটা কম দেওয়া হলো, একদম সহজ হিসাব, সেটা হলো হ্যামস্টার কম্বাট এত পরিমাণে ভাইরাল হয়েছে যে কারণে কিন্তু আমাদের ভাগাভাগিতে দেখা গেছে কারাকারি লেগে গেছে। মোট কথা ধরেন 100 জনকে যে টাকাটা দেওয়া যাবে 1000 জনকে তো সেই টাকাটাই যদি দিতে চান তাহলে তো ভাগে কম পড়ে যাবে। সেম কাহিনীটা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু ইউজার সংখ্যা এত পরিমাণে বেড়ে গেছে যে কারণে কিন্তু সবাইকে টোকেনটা কম দেওয়া হয়েছে এবং প্রফিটটাও কিন্তু সবাই কম বুক করতে পারবে। বিশেষ করে পুরাতন যারা মাইনার রয়েছে এই ক্ষেত্রে কিন্তু সবচাইতে বেশি হতাশ হয়েছে। আর যারা নতুন নতুন আসছিল যে এইখান থেকে হ্যামস্টার কম্বাটে মাইনিং করে বস্তা বস্তা টাকা ইনকাম করতে পারবে, তারা কিন্তু এইখানে একদমই হতাশ হয়ে যাবে এবং তারা হয়তোবা ফিরে যাবে। আর ফিরে যাওয়াটাই বেটার, কারণ পুরাতন যারা মাইনার ছিল তারা কিন্তু নতুন মাইনাররা আসার কারণে কিন্তু তারা প্রফিটটা কম ভোগ করতে পারবে। বিশেষ করে পুরাতন যারা মাইনার রয়েছে তারা কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়েছে এই হ্যামস্টার কম্বাট থেকে কম টোকেন বা কম প্রফিট দেওয়ার কারণে। কারণ কি, নতুন যারা আসে তারা কিন্তু আবারও এইখান থেকে চলে যাবে আর তারা মাইনিং করবে না এবং পুরাতন মাইনার যারা দেখা গেছে প্রজেক্টে কাজ করে, বিভিন্ন প্রজেক্টে কাজ করে, অল্প কিছুদিন কাজ করে মোটা অঙ্কের টাকা পেমেন্ট নিতে পারতো, তারা কিন্তু খুশি হবে এবং পরবর্তীতে তারা কিন্তু আবারও দেখা গেছে যে এই মাইনিং সাইটগুলো থেকে বেশ ভালো টাকা ইনকাম করতে পারবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে হ্যামস্টার কম্বাট থেকে আমরা কেন এত টোকেন কম পাইছি, প্রফিটটা কেন কম বুক করতে পারতেছি। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে আমি বলবো যে নতুন যারা মাইনার আছেন তারা এই প্রজেক্টগুলোতে কাজ না করাই ভালো। যত বেশি লোক হয়ে যাবে তত বেশি পেমেন্টটা কম হবে, দেখা গেছে আপনিও ভালো ইনকাম করতে পারবেন না, পুরাতন যারা মাইনার রয়েছে তারাও ভালো ইনকাম করতে পারবেন না। তো ডিসিশন আপনার, আপনি কি করবেন। তবে যত বেশি যে প্রজেক্টটা ভাইরাল হবে সেখান থেকে কিন্তু তত কম ইনকাম হবে, এই বিষয়টা মাথায় রেখেই আপনি কাজ করবেন।